I am done. Yeah. Toyota Marino Sprinter Cessna লেডি কিলার এত লেডিকে সার্ভিস দিচ্ছে সে ঘুম হয় নাই আজকে রাত্রে বাংলাদেশ মেডিকেল দুই বেলা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিনিসটা হলো যে আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমি আমার গাড়ির, যেটাকে সবাই অ্যাকচুয়ালি টার্জেন বলে, এন্ড আই ফিল রিয়েলি ভেরি গুড যে এটাকে টার্জেন বলে। সো আমি সেটার একটা মডিফিকেশন কস্টের ভিডিও দিব যে আমার কত কস্ট পড়ছে। সো ফার্স্ট অফ অল আমার এই গাড়িটা ছিল এরকম, অ্যান্ড এরপরে হলো যে ওখান থেকে এই পর্যন্ত আসার জার্নিটা আমার খুব বেশি ইজি ছিল তা না। আমার এই গাড়িটা নতুন যেটা মডিফিকেশন হয়েছে সেটা করছে অটো স্প্রিন্ট, উইচ ইজ আ ফুল ফ্লেজ গ্যারাজ। সো থ্যাংকস টু অটো স্প্রিন্ট। অ্যান্ড আমার গাড়ির মডেলটা হলো টয়োটা ম্যারিনো স্প্রিন্টার সেরেসনা স্প্রিন্টার 1993 এর মডেল, যার আজকে বয়স 32 বছর। এটার সাথে ইঞ্জিন যা ছিল 5AFE, এটাকে স্টক রাখা হয়েছে, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। অ্যান্ড এটার সাথে মানে যে কালারটা ছিল আমি সেই কালারটাই মেনলি ফোকাস করছি যে আমি এক্সটেরিয়রের জিনিসপত্র চেঞ্জ করব। তো এই গাড়িটাতে যেরকম এক্সটেরিয়র কাজ করা হয়েছে, সাথে বলি যে এই গাড়িটাকে আমি পুরোপুরি স্টক অবস্থায় রাখছি, 1500 সিসির ইঞ্জিন আর কি। অ্যান্ড এটা ট্যাক্স টোকেনের কস্ট আসে হলো 26,000 টাকা। অ্যান্ড এখন একটু বাড়ছে বিকজ আমি এখনো নাম ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছি, সেটা ডেটা এন্ট্রি হয়নি, সো যার কারণে আমাকে একটু বেশি পে করতে হয়। তো সব কিছু মিলায় 46 এর মধ্যে আমার কাজ হয়ে যায়, ট্যাক্স টোকেন আর ফিটনেস মিলায়। সো এরপর যদি মডিফিকেশনের কথায় আসি যে আমার মডিফিকেশনে কিরকম, ও মাই গড ব্রো, সুন্দর, অনেক বড় পাইপ লাগানো। সো যাই হোক, তো এবার যদি মডিফিকেশনের কষ্টে আসি, সবার ফার্স্টে বলি যে আমি আমার গাড়ির ব্যাক সাইডে বা সুন্দর একটা ছোট লিপ কিট লাগাইছি। এই লিপ কিট গুলার প্রাইস স্বাভাবিকত পার পিস, মানে পার সাইডের যে লিপ কিট গুলা হয় 2500 থেকে 3000 টাকা হয়, বা 3500 টাকা হয় ম্যাক্স। আমি এখানে 2 লেয়ারের লিপ কিট লাগাইছি। এখানে একটা জ্যাজমার এক্সস্ট লাগাইছি, যেটার কস্ট পড়ছিল 5500 টাকা। আমার শোরুমের রেফারেন্সের কারণে আমাকে একটু কমে দিচ্ছে এটা। এখানে একটা স্পয়লার লাগাইছি, যেটা আগে আমার বাজ পাখির মতো একটা স্পয়লার ছিল, সেটা এখন আর নাই। সো মানুষজন আমাকে অনেক কিছু বলতো এটা নিয়ে। সো হু কেয়ারস, আই লাভ মাই কার, আমার যেভাবে করে পছন্দ আমি সেভাবে করে রাখবো। সো এখানে একটা স্পয়লার লাগাইছি, একটা রুফ ভাইজার দিছি। অ্যান্ড এরপরে হলো সাইডে, দুই সাইডে 2টা সাইড স্কার্ট আছে, সামনে একটা ডাবল লেয়ারের লিপ কিট লাগানো আছে। এই এতটুকুই হলো আমার বডি কিটের পার্ট পর্যন্ত, যে আমি এই দুই সাইডে 2টা সাইড স্কার্ট, সামনে একটা লিপ কিট, পিছনে একটা লিপ কিট, এই 4টা জিনিস লাগিয়েছে। আমার এটাতে কস্ট পড়ছে 22,500 টাকা। এন্ড যদি এটা একটু বেশি হয়েছে, বাট ইটস ওকে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার গাড়ির যে কালারের কস্ট, বা আমি যে কালার করাইছি, এই কালারের পিছনে একটা অনেক বড় ঘটনা আছে। তো যদি খুব শর্ট করে বলি, যে আমার এটার গাড়ির কালার করার কথা ছিল ম্যাট অরেঞ্জ আর ম্যাট ব্ল্যাক, যেটাকে ডুয়েল টোনের শেডের মধ্যে আনার কথা ছিল। বাট আনফরচুনেটলি যাদের সাথে পরিচয় হয়েছে আমার অটো স্প্রিন্টে, তারা আমাকে কেমন যেন ঘুরাই দিল। আমার বউকে মানাইতে অনেক কষ্ট হয়েছে, আমার বউয়ের খুব ফেভারিট কালার ছিল। তো অটো স্প্রিন্টে আমার যাদের সাথে পরিচয় হয়েছিল, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বিশাল, একজনের নাম হচ্ছে আয়ান, যারা আমার মাথা 15 দিন ধরে খারাপ করে ফেললো যে এই কালার করা যাবে না। এবং বিশাল তো আমাকে লাস্টে ইগো দেখায়, হ্যাঁ গাড়িটা খুব সুন্দর না, থ্যাংক ইউ। তো বিশাল আমাকে লাস্টে মাথা খারাপ করে ফেললো যে এটা তো বলবো না, এই দেখছো। তো ভালো কথা, এখন কি হয়েছে, তো বিশাল আমারে বলতেছে, ভাই তোমার গাড়িটা নিয়ে যদি কিছু মনে না করো, একটা পারমিশন চাই, আমি একটা ভিডিও বানাইতে চাই। তো আমি ভিডিওর থাম্বনেল দিব দা টিকটক কার। সেই কথাটা যখন আমার খুব ইগোতে লাগলো, তখন আমি বললাম যে তাহলে আমি গাড়ির কালার চেঞ্জ করবো, আমি এই গাড়ির কালার রাখবো না। বললো যে ভাই তাহলে কালার কোড কি আমরা দিব? তো আমার এই গাড়ির স্টিল কোনো কালার কোড নাই, সবকিছু কাস্টমাইজ করা। তো লাস্ট থিং, যে আমি তাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, তারা আমাকে কালার চেঞ্জ করাই ফেললো। 30 দিনের জায়গায় 45 দিন লেগে গেল, আমার গাড়ি আমি পেলাম না। তো আলহামদুলিল্লাহ যে তারা আমাকে এই কালার কোডটা দিছিল বা কালারটা বলছিল,
যার কারণে আজকে আমার গাড়িটাকে এত সুন্দর লাগে, আমার নিজের কাছে লাগে পার্সোনালি। লেডি কিলার লেডি কিলার এত লেডিকে সার্ভিস দিচ্ছে, সে ঘুম হয় নাই আজকে রাত্রে। হাই হাই ভাই, বাংলাদেশ মেডিকেল 2 বেলা। ফাইনাল কথা যদি আসি, তাহলে আমার গাড়ির লাস্ট বা গাড়ি কেনার পরে প্রথম আমি যে চেঞ্জ করছিলাম সেটা হচ্ছে আমার রিম। আমি আমার গাড়ির স্টকে যে রিম ছিল সেই রিমের সাথে এক্সচেঞ্জ করে 9,500 টাকা দিয়ে রিম আর টায়ার নিছি, যেটা আজকে 1 বছর 3 মাস রানিং, কোনো ধরনের কোনো প্রবলেম দেয় নাই। যে মানুষজন যে বলে যে আমি রিম কিনছি 9,500 টাকা, জোরে ইউটার্ন নিতে গেলে বা গর্তে পড়লে রিম ভেঙে যাবে, এরকম কোনো হিস্ট্রি হয় না, বিকজ আমি গাড়ি খুব রাফ চালাইছি এন্ড আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড। তো এরপর যদি আসি, যে আমার এখানে হাইপার এলইডি করা আছে ইন্ডিকেটর লাইট। আমি 2টা প্রজেকশন লাগাইছি, 1 জোড়া প্রজেকশন লাগাইছি। এর আগে আমার গাড়িতে বাইকে লাইট লাগানো ছিল, আমি 1 জোড়া প্রজেকশন লাগাইছি। এই প্রজেকশন 2টা, মানে 1 জোড়া প্রজেকশনের দাম নিছে 11,500 টাকা। লোনে পড়ে গেছি অনেক। আমি কারো ক্লক নামে ফেসবুকে একটা পেজ আছে, তো কারো ক্লক থেকে আমি আমার ডিপার বা হাই বিম যাকে বলে, আমি হাই বিম নিছি। ভাইয়া পোর্শেটা ড্রাইভ করতে দেওয়া যাবে? চলে গেল, দামই দিল না। তো হাই বিম নিছি আমি কারো ক্লক থেকে। আমার ফগের যে 2টা লাইট সেটাও কারো ক্লক থেকে নিয়েছি। এবং লাস্টলি আমার এইখানে যে লাইটটা আছে, এটা আগে ইন্ডিকেটরের সাথে জ্বলতো, যেটাও আমি আয়ানার বিশালের কথা ইনফ্লুয়েন্স হয়ে এটাকে এখন পার্কিং লাইট বানায় ফেলছি। আমার জীবনে কিচ্ছু নাই, সব লোনের উপরে গেছে গা। তো এই ছিল আমার টোটাল কস্ট। এবং আমি যদি এখন আমার গাড়ির কালারে আসি, মেইনলি যে আমি, সবাই জানতে চায় যে আমি আমার গাড়িতে কালার কি করছি বা কিভাবে করছি। আমার গাড়ির মেইন কালার হচ্ছে হলো মিডনাইট পার্পল। এটা হচ্ছে হলো বেসিক্যালি জিটিআর R34 থেকে আনা হয়েছিল ফার্স্ট, সো আমি হয়তো বা সেকেন্ডে ম্যারিনোতে করছি। অ্যান্ড এই মিডনাইট পার্পলের মধ্যে কিছু কম বেশি করে আমি কাস্টম করছি। সো এত কিছু তো আমি এখন বলে দিলে তো তাহলে আর আমার গাড়িটা এন্টিক পিস থাকবে না। সো মানুষজন বলে যে আমার গাড়িটা নাকি ম্যারিনোতে এই কালারটা বাংলাদেশের ওয়ান এন্ড অনলি পিস। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন যত্ন নিতে পারি। সো কালারের পর আমি কালার করার সাথে সাথে আমি আমার পিছের ড্রাম ব্রেক যেটা আছে আমি সেটাকে ইয়েলো করছি, এবং সামনের ব্রেক ক্যালিপারটা আমি ইয়েলো করে ফেলছি, সো দ্যাট একটা ভালো কম্বিনেশন আসে বা রাত্রেবেলা সুন্দর লাগে। সো দিস ইজ এভরিথিং। অ্যান্ড এরপর আমি লাস্টলি যদি আমি এই গাড়ির এখন ওভারঅল একটা প্রাইস বলি, আমি আমার এই গাড়ি যখন স্টক অবস্থা ছিল তখন নিয়েছিলাম 3,95,000 টাকা দিয়ে। অ্যান্ড তখন আমি 1 বছরের পেপারস কমপ্লিট সহ পাইছিলাম। এরপরে আমি বডি কিট করাইছি 22,500 টাকা দিয়ে। এবং এই গাড়ির যে কালারের কস্ট সেটা একটু কাস্টম বিধে আমার একটু বেশি লাগছে। আমার এই গাড়ির কালারের কস্টে গেছে প্রায় 1,35,000। সো দিস ইজ এভরিথিং। অ্যান্ড এরপরে অনেক মানুষের প্রশ্ন থাকে আপনার গাড়ির উপর একটা স্টিকার লাগানো, এই নামটা কিসের? এই নামটার ফুল মিনিং হচ্ছে হলো, বা ফুল উচ্চারণ হচ্ছে হলো অন্যান্তু, যেখানে ANNAYANTO, যেখানে অন্না, আমি আমার ওয়াইফকে ডাকি যে অন্না বলে, অনন্যা পুরোটা বলি না। আমার ওয়াইফের অনন্যা নাম থেকে মানে অন্না নেওয়া, আর ওয়াই দিয়ে অন্তু নামের অন্তু দেওয়া। সো এই হচ্ছে হলো অনন্যা আর অন্তুকে মিলে আমি অন্যান্তু বানাইছি। আমি সামনে একটা নেম প্লেট রাখছি, এবং এই নেম প্লেটটার জন্য স্পেশালি থ্যাঙ্কস টু বিআর কাস্টমস। তারা আমাকে আমার চাওয়ার আগে আমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দেয় অন টাইম। সো দিস ইজ এভরিথিং। গাড়ি হচ্ছে আমাদের সবার খুব শখের, এবং আমার কাছে একটু বেশি শখের, কারণ আমি আমার নিজের ইনকাম দিয়ে কিনছি, আমাকে এটা যত্ন নিতেই হবে। আর পিছনে কিছু স্টিকার লাগাইছি, যেটা হচ্ছে হলো যে স্টিকার সব বিডি থেকে নেওয়া, এন্ড খুবই রিজনেবল প্রাইসে নেওয়া। আর এছাড়া আমার গাড়িতে তেমন আহামরি কিছু করা নাই, এবং আমি একটু শুয়ে গাড়ি চালাই। যেমন আমি একটু লম্বা বিধায় আমার এটা একটু লো অনেক, সো এই জন্য আমাকে শুয়ে চালাইতে হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমি এখনো বলি নাই, আমার এই গাড়ি যখন স্টক অবস্থায় ছিল তখন ছিল, তো সবাই আমাকে বলতো যে গ্যাস সিলিন্ডার বসান, তাহলে পিছন দিয়ে নেমে যাবে, বা গাড়ি লো করা বা কিভাবে করে কয়েল ওভার পাওয়া যায় না বা লোয়ারিংস পাওয়া যায় না। তো একদিন রাত্রেবেলা আমি রোজার মাসে রাত 2:30টার দিকে গেছিলাম, তো তখন আমি লোয়ারিংস পাইছি নয়াপল্টন থেকে, এক জায়গা থেকে, এক বড় ভাইয়ের কাছ থেকে। তো সেই লোয়ারিংসটা আমি নিছিলাম, এবং সেই লোয়ারিংস ইনস্টল করার পরে এখন আমার গাড়ি আলহামদুলিল্লাহ অনেক লো।
যে আমি স্পিড ব্রেকারে, যে কোনো ধরনের স্পিড ব্রেকারে সোজা উঠা যায় না। তো আমার ওই লোয়ার ইঞ্চে কস্ট পড়ছিল প্রায় 10,500 টাকা। অ্যান্ড ওভারঅল সবকিছু মিলায় আমার এই গাড়ি রেডি করতে 6 লাখ প্লাস চলে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যখন এই গাড়িটা চালাই তখন আমার মনে হয় যে 6 লাখ টাকা উসুল আমার জন্য। সো থ্যাঙ্কস টু আল্লাহ যে সবকিছু করতে পারছি, বা এখন অনেক কিছু করার বাকি আছে। ইট ইজ জাস্ট আমি সবকিছু করার পরও যখনই কোনো হ্যাপি মোমেন্টে যাই তখনই মনে হয় যে আই উইশ আব্বু আম্মু এখানে থাকতো, আমি আব্বু আম্মুর জন্য করতে পারতাম, আব্বু আম্মুকে আমি আমার গাড়িতে উঠাইতে পারতাম। সো আমি সবকিছু করার আগে আমার আব্বু আম্মু চলে গেছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। সো ওয়াও, থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে। সো এইটুকুই, দোয়া করবেন, আপনারাও রাস্তা সাবধানে গাড়ি চালাবেন। দেখা হবে আবার অন্য কোথাও।